বছর ধরে এক ফোঁটা মাংস না খাওয়া সেই ওয়েরউলফটি সুপার শপে ঢুকতেই একদম শক্ত জমাট বাঁধা স্টেকটা হাতে তুলে নিয়ে হঠাৎ কাশতে শুরু করলো। থাকা এক ছেলে হঠাৎ কোকের বোতল খুলে ফেললো। পশ শব্দটা শুনেই ওয়্যারউলফের দৃষ্টি ছেলেটার দিকে ঘুরে গেল। সে শব্দের দিকে হামাগুড়ি দিতে দিতে কোকের গন্ধ শুকতে লাগলো। হঠাৎ বিদ্যুতের গতিতে তাকের সামনে এসে হাজির হলো। ভাগ্য ভালো, ওদের সবাই আগেই সরে গিয়ে অন্য জায়গায় লুকিয়েছিল। ভয়ে কাঁপতে থাকা মোটা ছেলেটা নিজের গায়ে ফ্লাওয়ার ফ্রেশনার ছিটিয়ে দিল। মিষ্টি কমলার সুগন্ধ তার ক্ষুধাকে আরও উস্কে দিল। ওয়েরউলফের মুখ থেকে টপ টপ করে লালা ঝরতে লাগলো। ঠিক তখনই সেই মোটা ছেলেটা তাকে নিচে লুকিয়ে কাঁপছিল। উপর থেকে পড়া একটা লালার ফোঁটা তার মুখে পড়তেই এক ধরনের ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে এসে লাগলো। ছোট সোয়াই তাকে ফিসফিস করে বলল চুপ থাকতে, কিন্তু উপর থেকে আসা সেই গন্ধ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। পরিস্থিতি দেখে ছোট সোয়াই তাড়াতাড়ি একটা মুরগির পা ছুঁড়ে দিল দূরে। এতে ওয়েরউলফের মনোযোগ সরল, কিন্তু তবুও মোটা লোকটা আর চেপে রাখতে পারল না। সঙ্গে সঙ্গে সবাই দৌড় দেওয়া শুরু করলো। ওয়েরউলফ পাগলামির মতো তাদের পিছনে তাড়া করলো। হে গুয়ো গুয়ো, সে ঠিক পিছনেই আছে। দৌড়াতে দৌড়াতে ছোট সোয়াই বুদ্ধি খাটিয়ে একটা জিনিস সরিয়ে দিল, আর এতে ওয়্যারউলফ ছিটকে পড়ে অচেতন হয়ে গেল। মোটা ছেলেটা খুশিতে হাসতে যাচ্ছিল, কিন্তু নিজেই হঠাৎ করে শপিং কার্টে পড়ে গেল। ছোট সোয়াই বাধ্য হয়ে তাকে ঠেলে ঠেলেই দৌড়াতে লাগলো। শীঘ্রই ওয়্যারউলফ আবার তাদের ধরে ফেলল, আর মোটা ছেলেটা ততক্ষণও তাকে খেপিয়ে যাচ্ছিল। অবশেষে তারা নিরাপদ বের হওয়ার পথ খুঁজে পেল। Subscribe.